শিয়ালদা থেকে একদিনের ট্যুরে কোথায় যাবেন ভাবছেন? চলুন আপনাদের এক সুন্দর মন্দিরে নিয়ে যায়, যেখানকার রাত্রিরের দৃশ্য মায়াবী হয়ে যায়। বলুন তো এটা কোন মন্দির? এটা লাহিড়ী বাবার আশ্রম। এখানে আর কি কি হচ্ছে? আমি এই লাহিড়ী বাবা আশ্রমে দুটো ইনফরমেশন দিতে চাই। এই আশ্রমে কখন কী বারে এই আরতি হয়, এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলা আছে। এখানে কিভাবে আসবেন, কি কি খাওয়া দাওয়া করবেন, যদি থাকতে চান কিভাবে যোগাযোগ করবেন, সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এই সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। যদি যেতে হয় আপনাদের লাহিড়ী বাবা আশ্রমে, তবে আসতে হবে আপনাদের ব্যান্ডেলে। তো ব্যান্ডেলে আপনাদের হাওড়া থেকে সে আসুন বা বর্ধমান থেকে আসুন, শিয়ালদা থেকে মেল কিছু ট্রেন আছে, লোকাল ট্রেন নেই। লোকাল ট্রেনে আসতে হলে আপনাদের নৈহাটিতে নামতে হবে। নৈহাটি থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকাল ধরে আসতে হবে। তো এবার এখান থেকে আমরা কোথায় যাব সেগুলো এক এক করে দেখাবো, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। ব্রিজে উঠে আপনাদের পশ্চিম দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এসে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক অটো রয়েছে এবং টোটো অনেক আছে। তো নিচে গিয়ে দেখব কত ভাড়া নেয় কি নেয় এবং আপনাদের জানাবো। সামনের টোটো স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে এখানে লাহিড়ী বাবা আশ্রমের জন্য লাইন দিতে হচ্ছে। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে দিল্লি রোড ধরে আপনারা ব্যান্ডেল চলে আসুন, ওইখানেই আপনাদের কাছেই লাহিড়ী বাবার আশ্রম। চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমের কাছে। ব্যান্ডেল থেকে 20 টাকার বিনিময়ে মাত্র 15-20 মিনিটের মধ্যে আপনাদের পৌঁছিয়ে দেবে এই লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার আশ্রমের এইখানে বেশ বড় জায়গা নিয়ে পার্কিংয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখানে যারা গাড়ি নিয়ে আসবেন তারা দিল্লি রোড ধরে আসতে পারবেন। সব গাড়ি এখানে দাঁড় করানো আছে, বাকি টুকটুকি অটো সবই আছে। তো এবার লাহিড়ী বাবার আশ্রমের দিকে এগোই। বাকি সকাল সকাল যদি আসেন, এইখানে সব টিফিনের জায়গা আছে, এইখানে আপনারা চা টিফিন করতে পারবেন। চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। এখানে লেখা আছে শ্রী বিষ্ণু মোক্ষধাম বা আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম। এইখানে কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো আগে দেখে নিই। যেরকম পুরুষরা বারমুন্ডা হাফ প্যান্ট বা মাথায় টুপি পরে ঢুকতে পারবে না, মহিলাদের শাড়ি আঁচল মাথায় রেখে তবে ঢুকতে হবে, মিনি স্কার্ট হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ মহিলাদের জন্য। ঢুকতেই দুখানা দুদিকে হাতি আপনাদের স্বাগত করবে এবং ডান দিকে বাবা ভোলেনাথ বিরাজমান করছে। এখানে একটা ফোয়ারা আছে, যেটা হয়তো বিকালবেলার দিকে চালু করে। দেখতে পাচ্ছেন ভোলেনাথকে। তারপরে এখানে প্রচুর হাঁস রয়েছে, দেখতে পাচ্ছেন। হাঁসরা জলে ক্রিয়া করছে, খেলা করছে। এবং এখানে আরেকটি শীত পড়লে ফুলের বাহার দেখতে পাবেন আপনারা। মন্দিরের দুধারে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরানো রয়েছে এবং গোলাপগুলো তো অত্যাধিক সুন্দর লাগছে, সব ফুটে আছে। দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন গাছের পাতা দিয়ে বেশ একটা সুন্দর গেট টাইপের করেছে, ভালো লাগছে বেশ। ফুল ফুটলে আরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এইখানে একটা সুন্দর ময়ূর করেছে, এটা গাছের দিয়ে সুন্দর সুন্দর সব জায়গা করেছে। এবং ঢুকলেই ডান হাতে একখানা মানে মন্দির রয়েছে, মন্দিরে ভিডিও করতে দেবে না। মন্দিরের ভেতরে একটা দুর্গা প্রতিমা আছেন, দশভুজা মা এইখানে বিরাজমান করছেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো মানে সন্ধ্যের সময় খুব ভালো আপনারা ভিউ পাবেন। এই ফোয়ারাগুলো হয়তো চালু হয়ে যায়, লাইট দিয়ে সাজিয়েছে। এইদিকে আপনাদের বাচ্চাদের খেলবার জন্য ঝোলনা রয়েছে এবং স্লিপও রয়েছে, দেখতে পাচ্ছেন স্লিপ রয়েছে আর ঢেকি রয়েছে। মোটামুটি খেলনার জায়গাও বেশ সুন্দর করেছে। আগে খাওয়ার কুপনটা কেটে নিই, তো এইখানটায় খাওয়ার কুপনটা, তো এবার খাওয়ার কুপনটা নিয়ে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লাহিড়ী বাবার আশ্রমে যদি আপনারা
মানে থাকতে চান বা অন্নভোগ নিতে চান, তো এই যে নম্বর রইল, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বাকি ডিটেলস আমি বাইরে গিয়ে বলছি, কারণ এখানে ভিডিও করবার নিষিদ্ধ আছে, তো বাকি ডিটেলস বাইরে বলছি। যেহেতু এটা আশ্রম, সেহেতু ঠাকুরের সাথে সাথে বড় বড় মহেশ ঋষিরাও এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দর এখানে স্ট্যাচু রয়েছে। খাবারের কুপন বা ভোগ প্রসাদের জন্য নিল 80 টাকা। দুপুর 12টা থেকে ভোগ প্রসাদ বিতরণ করা শুরু হয়ে যায়। আর ঘর ভাড়া কত কি এবং তার সঙ্গে কি কি ফ্যাসিলিটি আছে সব আমি মন্দির থেকে বেরোনোর সময় আপনাদের জানিয়ে দেবো। মন্দিরে ঢুকবার আগে পেছনে দেখতে পাচ্ছেন একটা কৃষ্ণ সারথি হয়ে আছে অর্জুনের, তো সুন্দর একখানা মূর্তি এখানে সাজানো রয়েছে। তো দেখুন, আপনারা মন্দিরে ঢুকে যদি ধূপ আর মোমবাতি দিতে চান, তো বাইরেই মানে মন্দিরের বাইরেই ধূপ মোমবাতি বিক্রি হচ্ছে, নিতে পারেন। এখানে একটা নির্দিষ্ট জায়গা করেছে যেখানে আপনারা ধূপ মোমবাতি রাখতে পারবেন, দেখিয়ে ঠাকুরকে দেখিয়ে এখানে আপনারা লাগিয়ে দিতে পারবেন। মেন মন্দিরে ঢুকবার আগে সাইডে দুটো মন্দির আছে, তো দেখে নিই এক এক করে কি কি ঠাকুর আছে এখানে। দেখতে পাচ্ছেন এইখানে মা কালী রয়েছে, বাঁ দিকে কৃষ্ণ আছে আর ডান দিকে দুর্গা মা আছে। এই সাইডের যে মন্দিরটি আছে, দ্বিতীয় মন্দিরটিতে আমরা ঢুকছি এখন। এইখানে আছে রাম, লক্ষ্মণ এবং সীতা, এবং নিচে হনুমানজি বিরাজমান করছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একেবারে সাদা আছে, শ্বেত পাথরের করা মনে হচ্ছে। মাথায় কাপড় দিতে হবে, মাথায় কাপড় আর মোবাইল হাতে থাকবে না। মন্দিরটি এত সুন্দর, এত দিব্য, আমিও কিছু ফটো ক্লিক করে নিলাম। মন্দিরে ঢুকতে গেলে আপনাকে এইখানে যে জল আছে সেই জলে পা ধুয়ে তারপর ঢুকতে হবে। বাকি তো আমি আগের ভিডিওতেই বলে দিলাম যে কি কি রেস্ট্রিকশন আছে, যে ছেলেরা কি মেয়েরা কি জামা প্যান্ট পরে ঢুকতে পারবে মন্দিরে, না পারবে না, সেটা আগেই বলে দিয়েছি। তো এইখানে জলটা আছে, আর অনেকটা দেখতে পাচ্ছেন, এটা দেখে কী মনে হচ্ছে, অনেকটা স্বর্ণ মন্দিরের মতো মনে হচ্ছে না? এখানে জল আছে মাঝখানে মন্দিরটি, তো খুব সুন্দর মন্দিরটি। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব কি কি আছে। দর্শন করে এলাম, এক দিব্য অনুভূতি হলো। মন্দিরের ভেতরে এখান দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন পরম্পরাগত যে গুরুদেব আছে তাদের। তারপরে এক এক করে এই যে পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এইখানে আছে সরস্বতী, লক্ষ্মী এবং কার্তিক। তো এরকমভাবে প্রচুর ঠাকুর আছে। ভেতরে জগন্নাথ দেব আছে, আর নিচে গর্ভগৃহেতে লাহিড়ি বাবা আছে, এবং এক দিব্য শিবলিঙ্গ আছে। খুব সুন্দর একটা মন্দির আমাকে মনে হলো। আপনারা এখানে আসতে পারেন এবং একটা দিন আরামসে কাটিয়ে যেতে পারেন। মন্দিরের মেন মন্দিরের এই সাইডটা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। এইটা কিন্তু একটা মন্দির নয়, এটা একটা আশ্রম। তো আশ্রমটা কিভাবে তৈরি করেছে এই মন্দিরটি, সেটা আমি আপনাদের বোঝাই। এই যে এইটা যে দেখতে পাচ্ছেন, এইটা আমাদের শরীরের যে গঠন আছে সেই গঠনের দিয়ে করেছে। এইটাকে করেছে আমাদের যে পা, শরীরের পা, এবং এইটা হচ্ছে স্বর্ণ রথ টাইপের করেছে। আর যে আমাদের শরীরে 70% জল থাকে, সেই জন্য এই জলটা, মাঝখানেরটা পেট আর পরে মস্তিষ্ক, তো সেই হিসাবে ধ্বজা হচ্ছে মস্তিষ্ক। তো এই হিসাবে এই মানে মন্দিরটি করেছে বা আশ্রমটি কি করেছে। এই আশ্রমের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কত তুলসী গাছ, এইগুলো পুরো তুলসী গাছে ভর্তি। এখানে প্রচুর গাঁদা গাছ লাগানো হয়েছে এবং বসবার জায়গা করেছে, দেখতে পাচ্ছেন। এখানে বসে আপনারা টাইম পাস করতে পারেন। এখানে বুদ্ধ মূর্তি রয়েছে। এইগুলো আরও কদিন পরে খুব সুন্দর জায়গা হয়ে যাবে, মানে ফুল যখন ফুটবে। এখানে ডালিয়া গাছ লাগিয়েছে।
তার পাশে একটা মন্দিরও রয়েছে। মন্দিরটি হচ্ছে এখানে একটা চাঁদির ওম করা রয়েছে আর সাইডে গণপতি রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানটায় জলের মধ্যে পদ্ম ফুল দেওয়া রয়েছে। মোটামুটি দর্শন হলো, এবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকালবেলায় আরও দিব্য দর্শন আপনাদের করাবো। মন্দির থেকে বেরোনোর সময় দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার কুপন দেবে এবং থাকবার জন্য হোটেল বুকিং করতে পারবেন। তো 1200 টাকা নেয়, 1200 টাকাতে আপনাদের দুবেলা খাবার দেবে এবং 3 বেলা টিফিন দেবে, চা দেবে। তো আপনাদের ফোন নম্বর দিয়ে দিলাম, তো ফোন নম্বর দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণকে এবং সাথে দুটো ময়ূর রয়েছে সুন্দর, এবং এখানেও সব গাছ লাগিয়েছে। এই সাইড দিয়ে বেরোনোর রাস্তা, তো দেখতে পাচ্ছেন এইখানে একটা দুর্গা মাতা রয়েছে এবং ওনাকে মানে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে ঢাক আর ধুনুচি, মানে কাঁসর আর ধুনুচি বাজিয়ে যাচ্ছে। সাথে এখানে অনেক টার্কি আছে দেখতে পাচ্ছেন, টার্কি আছে প্রচুর, দেখেন এখানে। এই আশ্রমে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো বন্ধন, তাই সর্বধর্মকে এখানে সম্মান দেওয়া হয়েছে। তো আসুন দেখি এখানে কি কি ঠাকুর, কি কি ধর্মকে সম্মান করা হয়েছে। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন এখানে একটা মাজার। তো এখানে মুসলিম ধর্মকেও যথাযথভাবে সম্মান দেওয়া হয়েছে। ওইখানে মক্কা ফটো লাগানো রয়েছে একটা, তো এখানে ধূপও দেওয়া হয়। বাকি আর কি কি মন্দির আছে আমরা রাত্রিবেলা দেখাচ্ছি, লাইট জ্বললে আরও সুন্দর দেখাবে, সেই হিসাবে রাত্রিবেলা দেখাবো। মেন মন্দির থেকে এই ডান দিকে গেলেই আপনারা খাওয়া দাওয়া পেয়ে যাবেন। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি আর আশেপাশে কি আছে দেখে নেব। যেহেতু খাওয়ার দাম প্রায় 80 টাকা করে দিয়েছে, আর এরকম একটা টোকন দেয়, টোকন নিয়ে খেতে হবে তো জমা দিয়ে। তো বাকি আপনারা চাইলে যারা বিকালে থাকতে চাইবেন তারা আপনারা বাড়িতে খাবারও আনতে পারবেন, আর এইখানে এরকম বসে আপনারা আরামসে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। কিন্তু যদি আপনারা পিকনিক করেন তো পিকনিকের জন্য এইসব জায়গা ভাড়া দিতে হয়। তো আপনারা যারা কলকাতার কাছাকাছি পিকনিক স্পট খুঁজছেন তাদের জন্য বেশ ভালো জায়গা, কারণ এইখানে এই মন্দির আছে, পেছনে আরও মন্দির আছে, চার্চ আছে, এসব ঘুরে আপনারা পিকনিক করতে পারবেন। তো পিকনিকের জন্য সব জায়গাও ভাড়া দেওয়া হয়। খাবারে দিয়েছে ভাত, ডাল, একরকম সবজি, আর এটা হচ্ছে আরেক রকম সবজি, এটা ফুলকপি, আর পাঁপড়, চাটনি আর পায়েস। যেটুকুনি জানতে পারলাম যে ভাত তরকারি আনলিমিটেড আছে, পাঁপড় চাটনি পায়েস যেটুকুনি দিয়েছে সেইটুকুনি। তো আপনারা এই পয়সার মধ্যে মোটামুটি পেট ভরে খেতে পারবেন, আর কিছু লিমিটেড আছে, কিছু আনলিমিটেড আছে। এই যে বলছিলাম পিকনিক স্পট, তো এই পুরো জায়গাতে আপনারা পিকনিক করতে পারবেন। রাত্রিবেলা মন্দিরটি আরও ফুটে ওঠে যখন লাইট জ্বলে, ফোয়ারা চালায়। তো আমি রাত্রি অবধি থাকতে চাই, এবং শুনলাম যে সন্ধ্যের সময় আরতি হয়। হয়তো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে প্রথমবার এখানকার আরতি দেখতে পাবেন। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর রয়েছে সুন্দর। বললাম তো, যারা গ্রাম্য পরিবেশকে পছন্দ করেন তাদের এখানেই খুব সুন্দর লাগবে একেবারে। আমরা মন্দিরে গেছিলাম এই রাস্তাটা দিয়ে, এবং ফিরবার টাইমে এই দিক দিয়ে, এই সাইড দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ঠাকুর দেবতা আছে, সেই মন্দিরগুলো আমরা এবার দেখবো। চলুন। দেখতে পাচ্ছেন উপর থেকে ঝর্ণা পড়ছে। এটা আমি আগে দেখাইনি, কারণ এগুলো দিনের বেলা এই ঝর্ণাগুলো চালু হয় না, রাত্রিবেলা চালু হয়। তো বিকালবেলা রাত্রিবেলা চালু হয়, তো সেই হিসাবে দেখেন। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, যেখান দিয়ে ঝর্ণা পড়ছে সেই মন্দিরটা দেখতে পাচ্ছেন। এখানে মহাদেবের মন্দির রয়েছে, মহাদেব স্বয়ং বিরাজমান করছে। এখানে ত্রিশূলম ডমরু রয়েছে, এবং এটা প্রদক্ষিণ করার জন্য বেশ ভালো জায়গা দিয়েছে, যে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন, এবং পরিবেশটা বেশ ভালো। চারিদিক দিয়ে যেহেতু ঝর্ণা পড়ছে, তো প্রদক্ষিণ করতে পারবেন আপনারা।
তো এই পরিক্রম করবার জায়গা হলো। তার পাশেই একটা নারায়ণের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন, মন্দির রয়েছে। এবং এই নারায়ণটা হচ্ছে ত্রিশূলধারী নারায়ণ, হাতে শঙ্খ চক্র, গদা নেই, গদার জায়গায় ত্রিশূল রয়েছে, পদ্ম রয়েছে, দেখতে পাচ্ছেন। তার পাশে রয়েছে একটা লোকনাথ বাবার মন্দির। তার পাশে আছে বেদব্যাসের মন্দির, উপরে যিনি বসে আছে উনি বেদব্যাস। আর চারটে রয়েছে বেদ, 4 বেদ, সেই বেদ 4টে বেদ এখানে বসে আছে, তার একখানা মন্দির করেছে, দেখতে পাচ্ছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে এইখানে এই আশ্রমে আপনারা খ্রিস্টানদের একটা গির্জাঘর টাইপেরও দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে যীশুখ্রিস্ট রয়েছে, মাদার মেরি রয়েছে। আবার আমরা মন্দিরের ভেতরের দিকে এগোচ্ছি, কিন্তু মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইট দিয়ে সব সাজিয়েছে এবং সবসময় এগুলো সাজানো থাকে, খুবই ভালো লাগছে। সন্ধ্যের পরে দেখতে পাচ্ছেন পেছনে মন্দিরটি কত ভব্য, কত সুন্দর লাগছে। তো এইবার ভেতরে গিয়ে দেখব কত সুন্দর লাগছে, এবং ফোয়ারা টোয়ারা শুরু করেছে, তো আরও ভালো লাগছে। তো চলুন মন্দিরের ভেতরে যাই। আজ এই লাহিড়ী বাবার আশ্রমে আরতি হবে, হয়তো সবাই দেখতে পান না, আর আমি পুরোটা দেখাতে পারবো না। যদি আপনারা কমেন্ট করেন তো আমি আলাদাভাবে এই আরতির ভিডিও বানিয়ে দেবো। আমি এই লাহিড়ী বাবা আশ্রমে দুটো ইনফরমেশন দিতে চাই। এখন যদি আপনারা আসেন 15 দিন, 1 তারিখ অবধি 31শে ডিসেম্বর অবধি এখানে রোজ আরতি হচ্ছে। তো আপনারা আনন্দ নিতে পারবেন, এই আরতি দর্শন করতে পারবেন। এবং যদি অন্য ডিসেম্বরের পরে আসেন তো রোববার করে এখানে আরতি হয়, তো আপনারা আরতি দর্শন করতে পারবেন। তো সেই বুঝে আপনারা আসতে পারবেন। এই ইনফরমেশন দুটো আপনারা নোট করে নেবেন। মন্দিরটির সাইড থেকে দেখেন কি সুন্দর লাগছে, আর সাইড নিচে যে জলের উপরে তার ছায়া পড়েছে, শ্যাডো পড়েছে, আরও সুন্দর লাগছে মন্দিরটি। রাতের মন্দির এবং আরতি দেখে এবার বেরিয়ে যাওয়ার পালা। দেখতে পাচ্ছেন বেরিয়ে যাওয়ার রাস্তায় গাছের উপরে যে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, লাইট জ্বালাচ্ছে, কি সুন্দর লাগছে, একেবারে মায়াবী পরিবেশ লাগছে। তাহলে বন্ধুরা, এই ছিল লাহিড়ী বাবা আশ্রমে পুরো সকাল থেকে রাত্রির অবধি। তো একদিনের ট্যুরের জন্য আপনারা আসতে পারেন। বাকি এখানে যদি আপনারা থাকতে চান তার জন্য আপনাদের ফোন নম্বর তো দিয়ে দিলাম, তো আপনারা ফোন করে এখানে থাকতে পারেন। আর 15 দিন ধরে উৎসব চলবে, তো এখানে 1-2 দিন থেকে আপনারা উৎসবও দেখতে পারেন। তো বাই।